এআরসির আলু চারা দিয়ে আলু চাষের খোয়াই জেলার কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। গত 2 বছর ধরে এই জেলায় এআরসি আলু চারা দিয়ে চাষ হচ্ছে। আলু উৎপাদন ব্যাপক হওয়ার কৃষকদের মধ্যে প্রতিনিয়ত আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। রাজধানী আগরতলার পার্শ্ববর্তী নাগিছড়া এলাকার রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের বিশেষ তৎপরতার জন্য সুদৃঢ় দক্ষিণ আমেরিকার পেরুর রাজধানীর লিমা শহরের আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র থেকে অত্যাধুনিক এআরসি পদ্ধতির আলু চারা নিয়ে আসা হয়েছে। এক্ষেত্রে এই গবেষণা কেন্দ্রের প্রধান ডেপুটি ডিরেক্টর ডক্টর রাজীব ঘোষের ভূমিকা রয়েছে। এই আলু চারার বিশেষ বৈশিষ্ট্য হলো আলু না লাগিয়ে আলু গাছের কাণ্ড কেটে চারা তৈরি করা হয়। এই চারার রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি, সেই সঙ্গে উৎপাদনশীলতাও অনেক বেশি। আগে যে পরিমাণে আলু উৎপাদিত হতো, বর্তমানে এআরসির চারা দিয়ে আলু চাষ করায় ফলন 2 থেকে 3 গুণ ফলন হচ্ছে। তাই কৃষকরা এআরসি চারা দিয়ে আলু চাষের বিষয়ে বিশেষ আগ্রহী। রাজ্যের 8টি জেলাতেই এআরসির আলু চারা দিয়ে চাষ করা হচ্ছে। অন্যান্য জেলার সঙ্গে সামঞ্জস্য রেখে খোয়াই জেলাতেও এআরসি চারা দিয়ে গত 2 বছর ধরে আলু চাষ করা হচ্ছে। গত বছর প্রথম এআরসি চারা দিয়ে আলু চাষ করেছিলেন খোয়াই কৃষি মহকুমার অন্তর্গত সেক্টরের চাষী অসিত দাস। গত বছর আলুর ফলনে তিনি ব্যাপক খুশি। তাই এই বছর তিনি গত বছরের তুলনায় বেশি পরিমাণ জমিতে 1.5 বিঘা জমিতে আলু চাষ করেছেন। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে জমিতে আলুর চারা লাগিয়েছিলেন। এখন তার মাঠগুলি ঘন সবুজ আলু গাছে ঢাকা রয়েছে। আগামী মাসে ফসল ঘরে তুলবেন বলে জানান। এই আলুর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে গাছের বৃদ্ধি এবং ফলন খুবই ভালো। তিনি জানান, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোগ নেই। প্রথমে তারা জ্যোতি আলু চাষ করতেন, কিন্তু এই আলুতে ধসা রোগ এবং ব্যাকটেরিয়ার আক্রমণ খুব বেশি হতো। তাই পরবর্তী সময়ে তারা টিপিএস আলু বীজ দিয়ে আলু চাষ করতেন। গত বছর থেকে এআরসি চারা দিয়ে আলু চাষ করছেন, ফলে এখন আলুর জমিতে রোগ পোকার আক্রমণ নেই। অন্যান্য আলুর তুলনায় এর আকার বড় হওয়ার জন্য ক্রেতারাও খুব পছন্দ করছেন। অন্যান্য জাতের আলু চাষ করে আগে যেখানে প্রতি বিঘায় 50 কেজি ওজনের প্রায় 70 থেকে 80 ব্যাগ আলু উৎপাদিত হতো, এখন তা বেড়ে 120 থেকে 130 ব্যাগ আলু উৎপাদিত হচ্ছে। আপনার নাম কি? অসিত দাস। তো খোয়াই এআরসির যে আলু চাষ কবে চাষ করেছেন আর কবে থেকে চাষ করছেন? আমার ডিসেম্বরের 14 তারিখ থেকে, এবার ডিসেম্বরের 14 তারিখ থেকে লাগাইছে। কি লাগিয়েছেন এগুলো? এগুলা আলু বীজ আলু। তো কবে নাগাদ ফসল তুলবেন? আরেক মাসের মধ্যে। এবারে কি প্রথম লাগিয়েছেন না আগে? এবার দ্বিতীয়বার। ফলন কেমন হচ্ছে? ফলন ভালো, অন্য আলুর তুলনায় খুব ভালো। মানে কত গুণ হতে পারে? অন্যান্য আলুর সাথে স্যার 30-40% বেশি। কতটুকু জায়গাতে আপনি লাগিয়েছেন? আমি স্যার এবার দ্বিতীয়বার তো আমার নিজের নিয়ে স্যার 1.5 কানির মতো লাগাইছি। আর দপ্তর থেকে কি কি সহায়তা করা হয়েছে আপনাদের? দপ্তর থেকে স্যার আমাদের বীজ, প্রথমবার তো শুধু বীজ দিয়েছে একদম ফ্রিতে, এবার 2 ব্যাগ করে দিয়েছে বীজ। অন্যান্য চাষিরাও কি এই ধরনের আলু চাষ করছে? হ্যাঁ, করছে স্যার। সবার কেমন হচ্ছে? ভালোই হবে স্যার, কারণ গুণগত মানও ভালো। আলু অন্যান্য গাছের তুলনায় খুব ভালো, গ্রোথও ভালো, ফলনও বেশি। আমরা জানি আলুতে বিভিন্ন ধরনের রোগ হয়। এই যে 2 বছর থেকে আপনি নতুন আলু চাষ করছেন এআরসি, এটার সাথে আগের আলুর কি পার্থক্য, আর ফলন আলুর সাইজ কেমন হচ্ছে? স্যার আমরা তো প্রথমে তো জ্যোতি আলু চাষ করতাম। জ্যোতি আলু চাষে স্যার প্রচুর রোগ আছিল। হ্যাঁ, ব্যাকটেরিয়া, দশা, এই ধরনের রোগ আছিল। এরপরে দেখা যাচ্ছে এর থেকে উন্নত যেমন টিপিএসের রোগ আছে, কিন্তু আলু ভালো হইতো, জ্যোতির তুলনায় ভালো হইতো। তারপরে আমরা জ্যোতিতে গেছি, টিপিএসে গেছি। টিপিএসে যাওয়ার পরে জ্যোতির তুলনায় টিপিএসে আমরা কানি প্রতি 70 থেকে 80 ব্যাগ পাইতাম। তো এখন দেখা গেছে আমরা আরেকটা নতুন আলু পাইছি, যেমন এআরসির থেকে উদয়, লিমা, হিমালয়ানি। গতবার আমরা 3 জাত করাইছি। তো এখন দেখা যাচ্ছে টিপিএসের থেকে হিমালয়ানি, উদয়, লিমা খুবই ভালো এআরসির যে আলুটি, এবং গুণগত মানও ভালো, সেবও সুন্দর, আলুর রোগ সুগও কমায় অনেক কম এবং ফলনও বেশি। যেমন টিপিএসের ক্ষেত্রে আমরা 70 থেকে 80 ব্যাগ পাইছি এখন খানিতে। এখন আমরা এআরসির আলু করে 120 থেকে 30 ব্যাগ পর্যন্ত পাইতেছি। এই যে এক একটা ব্যাগের ওজন কত? এক একটা ব্যাগে 50 কেজি, 55 কেজি স্যার।
এআরসি আলু চাষের বিষয়ে খোয়াই কৃষি মহকুমার কৃষি আধিকারিক শ্রীকান্ত নাথ বলেন, এআরসি আলু চাষ নিয়ে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। এই আলু চারা এবং বীজগুলো নাগিছড়ার রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্র থেকে সরবরাহ করা হয়েছে। আলু দেখতে সুন্দর এবং খেতে সুস্বাদু হওয়ার জন্য সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাহিদা রয়েছে। এই এলাকার একজন চাষী অসিত দাস গত বছরও এআরসি আলু চাষ করেছিলেন। গত বছর এআরসির বীজ এবং চারা থেকে হেক্টর কিছু গড়ে প্রায় 59 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। এআরসির আলু চাষ আমাদের রাজ্যে শুরু হয়েছে গত 2 বছর থেকে। খোয়াই কৃষি মহকুমা এবং উদ্যান এবং ভূমি সংরক্ষণ মহকুমা দুটোতেই আমি দেখছি। তো খোয়াই মহকুমার আমার একজন প্রোগ্রেসিভ ফার্মার অসিত দাস রামচন্দ্র ঘাটের, তো উনি গত বছরও এআরসি করেছেন প্রথমবারের মতো, এইবার আরেকটু ভালোভাবে উনি করছেন। তো বেসিক্যালি এআরসির আলু মানে এপিক্যাল রুট কাটিং, যে কাটিং চাঁদে মানে যে চারাটার কাটিং, এটা এবার প্রথমবারের মতো আমরা SHRC থেকে নাগিছড়া থেকে আমরা পেয়েছি। তো উনি এটা এবার করেছেন, প্রায় 250 গাছ উনি পেয়েছেন, 250 গাছ লাগিয়েছেন এবং এই কাটিং থেকে এবার প্রথমবারের মতো দানা আলু তৈরি হবে বীজ হিসাবে। আর যেটা আমরা টিউবারলেট পাই এআরসির, আমরা হিমালিনী পাই, আমরা উদয় আমরা পাই, এরকম আমরা 3-4টা এআরসির আলু গত বছর খোয়াই মহকুমাতে আমরা মোট 7 জনকে দিয়েছিলাম। এবার এই আলুর ফলন দেখে কৃষকরা খুশি হয়ে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন এসেছিল। যাই হোক, আমাদের আগরতলার অফিসের সঙ্গে কথা বলে আমরা মোট 17 জনকে আমরা এবার আলু দিয়েছি এবং আলুর ফলন খুবই ভালো। যেখানে কৃষকরা টিপিএস থেকে যে ফলন পেতেন এর থেকে রোগশোক অনেক কম, আলুর খেতে স্বাদ, মার্কেটে খুব ভালো চলে এবং ফলন অলমোস্ট প্রায় দ্বিগুণ। আমি একথা বলতে চাই, আমার এলাকার কৃষক অসিত দাস গত বছর এই এআরসি আলু করে হেক্টরে প্রায় 58 to 59 মেট্রিক টন আলু উনি প্রোডাকশন করেছিলেন। আমরা জানি এটা রাজ্যে সম্ভবত প্রথম বা দ্বিতীয় হবে এআরসির আলু পুরো ত্রিপুরায় যেখানে চাষ হচ্ছে। আমরা সবসময় জানি দক্ষিণ ত্রিপুরা, সিপাহীজলা এরা কৃষিকাজে অনেক উন্নত, কিন্তু আমাদের খোয়াই এলাকার কৃষকরাও কিন্তু এই নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে পাল্লা দিয়ে চাষ করে যাচ্ছেন। কৃষিকাজের ক্ষেত্রে দক্ষিণ এবং সিপাহীজলা এগিয়ে রয়েছে, তবে বর্তমান সময়ে খোয়াই জেলার চাষিরাও আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষিকাজে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছেন বলে অভিমত ব্যক্ত করেন। ব্যুরো রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.